আমার তরুণ জীবনটাকেই আমি এখানে কিন্তু শেষ করেছি এবং সেই তরুণ জীবনের মধ্যে যে কাজটি করতে গিয়ে কি হয়েছে, তখন কিন্তু এই যে আজকে আপনারা মাঝখানে ডিভাইডার দিয়ে ফেললেন, এটাকেও কিন্তু দাবি করতে হয়েছে আমাকে, এটার জন্য চাইতে হয়েছে। তারপর আপনার গিয়ে 2006 সালের আপনার গিয়ে হাইওয়ে ট্রাফিক পুলিশ, সেটাকেও কিন্তু আমাকে চাইতে হয়েছে এবং চেয়ে কিন্তু এটি পাইতে হয়েছে। আপনার গিয়ে এই যে বুয়েটের আজকে যিনি এখানে বসে আছেন, উনিও কিন্তু আমার ফসল, কিন্তু জিজ্ঞাসা করেন, এই বুয়েটও কিন্তু আমারই জন্যে এই আপনার গিয়া বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট নামে যে ইনস্টিটিউটটি হয়েছে, সেটিও আমার এই দাবির পরিপ্রেক্ষিতে হয়েছে। তারপরে আপনার গিয়ে যে কথাটি বলা হলো 2018 সালের যে আইনটি, সেটি কিন্তু 2010 সালে আমি শুরু করেছিলাম। 2010 সালে সেটি ড্রাফট হয়েছিল, তারপর আর খবর নাই। 2016 সালে ড্রাফট হলো আবার, তারপরেও খবর নাই। তখন যখন এই যে 2018-তে যখন রমিজউদ্দিন স্কুল এবং কলেজের ছাত্ররা যখন মারা গেল, যখন রাস্তায় নেমে আসলো, কি আন্দোলন নিয়ে নেমে আসছিল বলেন তো? সেটিও কিন্তু নিরাপদ সড়ক চায়ের দাবিতে কিন্তু হয়েছে। পরবর্তী সময় হয়তো আপনারা সংগঠনটি করেছেন, কিন্তু যখন রাস্তায় নেমেছে তখন কিন্তু নিরাপদ সড়ক চাই নিয়ে নেমেছে। তো এই সমস্ত কিছু, অনেক কিছুই আমাদের অর্জন, আমার অনেক অর্জন। আজকে আমি রাস্তা তৈরি করেছি, সেই রাস্তায় আপনারা হাঁটছেন। অত্যন্ত ভালো লাগছে আমার কাছে যে আপনারা সেই রাস্তা ধরে হাঁটছেন। তো যাই হোক, আমি যে কথা বলতে চাই সেটি হলো গিয়ে যে নিরাপদ সড়ক চাই আন্দোলন আমি এই পর্যন্ত যা শিখেছি আর কি, দেশে বিদেশে যে সমস্ত সেমিনারগুলোতে আমি গিয়েছি, সেখানে আমি যা শিখেছি, যেখানে অর্জন হয়েছে, সেটি হলো যে নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করতে হলে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্র পরিচালক এবং রাজনীতিবিদ, তাদের সকলের অংশগ্রহণ ছাড়া, তাদের ইচ্ছা ছাড়া কোনো দিনই কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়। তার কারণ হলো গিয়ে যে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য আমরা যারা সামাজিক সংগঠন, আমরা যারা কাজ করি, আমরা দাবি তুলতে পারি, বলতে পারি, কিন্তু কাজটা কিন্তু মূলত সরকারের। এবং এই দেশে সবসময় আমি যে আন্দোলনটি করে আসছি, আমি সবসময় দেখেছি যে এখানে বিরোধী দলরা কখনোই সরকারের দলকে সাপোর্ট করে না এবং সরকার কখনো বিরোধী দলের মতামত গ্রহণ করে না। এবং এইটার জন্যই কিন্তু, এই খেলার জন্যই কিন্তু এই দীর্ঘ 32 বছর ধরে আমাকে কিন্তু এই আন্দোলন করতে হয়েছে। আমি সবসময় কিন্তু দুটো দলের কাছে আমি গিয়েছি, প্রধান যে বিরোধী দল তার কাছে গিয়েছি এবং সরকারি দলের কাছে গিয়েছি, এবং তাদেরকে বলেছি দিস ইজ এ ন্যাশনাল ইস্যু, দিস ইজ ন্যাশনাল ইস্যু। সো আপনারা এটার মধ্যে একতাবদ্ধ হন, আপনারা এখানে কিন্তু কোনো রকমের খেলা খেলেন না। কারণ সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে, কিছু কিছু বিষয় আছে, জাতীয় ইস্যু আছে, সেই ইস্যুগুলোতে তারা কিন্তু একতাবদ্ধ হয়, এক হয়ে কিন্তু কাজ করে। আপনারা কি দেখছেন না যে এমনকি সোশ্যাল মিডিয়া, এই যে ভারত আমাদের বিরুদ্ধে যে প্রচারণা করছে, সেটি আপনারা চিন্তা করে দেখেন। কিন্তু আমাদের দেশে জাতীয় ইস্যুগুলোতেও কিন্তু আমাদের দেশের সরকার এবং বিরোধী দলরা কিন্তু কখনো কিন্তু এক হতে পারে না, বরঞ্চ তারা সবসময় যখনই সরকার কোনো একটা আইনকে পাশ করে এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, তখন কিন্তু এই যে শ্রমিক যে সংগঠনরা যারা আছে, শ্রমিক নেতারা যারা আছে, যারা এই বিরোধিতা করে, তাদের সঙ্গে কিন্তু সবসময় কিন্তু বিরোধী দলরা কিন্তু সম্পৃক্ত হয়। এবং এটার জন্যেই কিন্তু আমাদের দাবি আমাদের কিন্তু সহজে আমরা পূরণ করতে পারি না।